নমস্কার। আজকে আমরা দেখব কি করে ট্রাফিক চালান বা ই-চালান বা ট্রাফিক ফাইন কিভাবে অনলাইনে পেমেন্ট করতে হয়। তো এর জন্য আমাদের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমরা চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে, এসে লিখতে হবে ই-চালান। লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই প্রথমেই ই-চালান বলে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলে গেল, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে একটি লগইন অপশন। তো আমরা লগইন করব না, একটু স্ক্রল করে উপরে চলে আসব এবং দেখতে পাচ্ছেন পে অনলাইন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই পে অনলাইনে ক্লিক করব। পে অনলাইনে ক্লিক করার সাথে সাথেই চালান ডিটেলস বলে একটি পেজ খুলে যাবে। তো এইখান থেকে আপনি চালান নাম্বার, যদি এসএমএস-এর মাধ্যমে চালান নাম্বার এসে থাকে তো সেটি এখানে দিতে পারেন, অথবা ভেহিকেল নাম্বার অর্থাৎ আপনার গাড়ির নাম্বারটি দিয়েও আপনি দেখতে পারবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন। তো এইখানে চালান নাম্বারটি আমরা বসিয়ে দেব। দেওয়ার পর একটু নিচে চলে আসবো, দেখতে পাচ্ছেন ক্যাপসা, এই ক্যাপসাটি বসিয়ে দেবেন এবং গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি এইখানে বসিয়ে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ভায়োলেটর নেম অর্থাৎ গাড়ির মালিকের নাম, এরপর গাড়ির নাম্বার, চালান নাম্বার, ট্রানজ্যাকশন আইডিতে না থাকবে যেহেতু আমরা ট্রানজ্যাকশন করিনি, এরপর স্টেট, এরপর চালান ডেট এবং টাইম দেখাবে, এরপর অ্যামাউন্ট কত টাকা ফাইন দিতে হবে সেটা দেখাবে, এরপর স্ট্যাটাস দেখাবে। তো স্ট্যাটাসে পেন্ডিং দেখাবে যেহেতু আমরা এখনও পেমেন্ট করিনি। এরপর চালান প্রিন্ট, তো এইখানে ক্লিক করে আপনি চালান প্রিন্ট করতে পারবেন এবং পাশে রিসিপ্ট রয়েছে, এটা পেমেন্ট করার পরেই দেখতে পাওয়া যাবে। এরপর আমরা ডান দিকে একটু স্ক্রল করে চলে যাব। ডান দিকে স্ক্রল করে আসার পর দেখতে পাবেন পেমেন্ট এবং নিচে দেখতে পাবেন পে নাও, এই পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট ডিটেলস চলে আসবে। এখানে পেমেন্ট আইডি, অ্যামাউন্ট কত টাকা ফাইন দিতে হবে এবং সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এইখানে সিলেক্ট পেমেন্ট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি মেসেজ চলে আসবে যেখানে লেখা থাকবে গ্রিপস, GRIPS, এইখানে ক্লিক করবেন। এরপর একটু নিচে চলে আসবেন, আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন বলে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এই চেকবক্সটিতে টিক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। এরপর রিভিউ অ্যান্ড কনফার্মেশন বলে একটি পেজ খুলে যাবে এবং এখানে একটি টাইম দেওয়া থাকবে, এই টাইমের মধ্যে আমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পাবেন ডিপোজিটের ডিটেলস এবং মোবাইল নাম্বার, ইমেল এবং অ্যাড্রেস, এবং আবার সব কিছু একটু দেখে নেবেন। এরপর স্ক্রল করে আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ যে স্টেট থেকে ফাইন করা হয়েছে সেই স্টেটের পুলিশ দেখাবে এবং এখানে কিছু ডিটেলস দেওয়া থাকবে, একটু দেখে নেবেন। এরপর আবার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে এসে সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেলসে কত টাকা অ্যামাউন্ট দিতে হবে এই সব দেওয়া থাকবে, একটু দেখবেন এবং স্ক্রল করে আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পাবেন টোটাল দিয়ে যে টাকাটা আমাদের ফাইন দিতে হবে সেটা শো করবে এবং ভেরিফাইড অ্যান্ড চেকড বলে একটি চেক বক্স দেখতে পাবেন, সেইখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার সাথে সাথে নেক্সট যে বাটনটি রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর সেইখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট মুড এবং ব্যাংক বলে দুটো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে প্রথমে আমরা পেমেন্ট মুডে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে SBI ই-পে দেখতে পাবেন, সেটি সিলেক্ট করে নেবেন। এরপর ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করে পেমেন্ট গেটওয়ে স্ল্যাশ ব্যাংক যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সাকসেস বলে একটি মেসেজ দেখতে পারবেন এবং নিচে পেমেন্ট আইডি দেখতে পাবেন। এরপর নিচে চলে আসবেন এবং ওকেতে ক্লিক করবেন। এরপর নতুন একটি পেজ খুলে যাবে, স্ক্রল করে নিচে চলে আসবেন এবং পে নাওয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেমেন্ট ডিটেলস বলে একটি পেজ খুলে যাবে, এখানে আপনি দেখতে পারবেন অর্ডার নাম্বার, মার্চেন্ট নেম, এবং স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে এসে অ্যামাউন্ট দেখতে পারবেন, জিএসটি, আবার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পাবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বলে একটি অপশন রয়েছে। তো এইখান থেকে যদি আপনি কার্ড দিয়ে
পেমেন্ট করতে চান তো কার্ড নাম্বার দিয়ে দেবেন, এরপর কার্ড হোল্ডার নেম দিয়ে দেবেন, এরপর এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন এবং এরপর সিভিভি নাম্বার দিয়ে পে নাওয়ে ক্লিক করতে পারেন। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেটসের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। তো আমার মনে হয় সবথেকে সোজা হচ্ছে ইউপিআই। তো আমরা ইউপিআইয়ে ক্লিক করব। আপনার যেটা সোজা মনে হবে সেটাই ক্লিক করবেন। এনইএফটির মাধ্যমেও করতে পারেন। ইউপিআইয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দুটো অপশন থাকবে, এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর। তো এখান থেকে আমরা এন্টার ইউপিআই আইডির যে চেক বক্স সেইখানে টিক করে দেব। দেওয়ার পর ইউপিআই আইডিটি বসিয়ে দেব এবং ভ্যালিড ইউপিআই আইডিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি সবুজ টিক চিহ্ন পাশে উঠবে। এরপর নিচে চলে আসব এবং পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইউপিআই অ্যাপ, ফোনপে, গুগল পে, পেটিএম সেইখানে একটি নোটিফিকেশন চলে যাবে এবং সেই অ্যাপটি খুলে সেইখান থেকে পেমেন্ট করে দেবেন। করার পর আবার সেই একইভাবে পে অনলাইনে চলে যাবেন এবং সেইখানে আপনার চালান নাম্বারটি দেবেন, দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেই আগের পেজটি খুলে আসবে এবং ডান দিকে একটি স্ক্রল করে সরে যাবেন এবং দেখতে পাবেন সেখানে ভেরিফাই বলে একটি অপশন রয়েছে, সেই ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে পেমেন্ট ভেরিফিকেশন ইজ ইন প্রসেস বলে একটি মেসেজ চলে আসবে, সেখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে প্লিজ ওয়েট বলে একটি মেসেজ চলে আসবে এবং একটু অপেক্ষা করবেন এবং পেজটি রিফ্রেশ করবেন না। তারপরই চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি বলে একটি মেসেজ পাবেন। তো আমাদের চালানটি সম্পূর্ণভাবে পেমেন্ট করা হয়ে গেল এবং তার নিচে আপনার গাড়ির নাম্বার এবং সমস্ত কিছু দেখতে পারবেন। চালান নাম্বার, ট্রানজ্যাকশন আইডি সব কিছুই দেখতে পাবেন এবং স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুল বলে একটি লেখা দেখতে পাবেন এবং আরও নিচে দেখতে পাবেন জেনারেট প্রিন্ট ইউর রিসিপ্ট। তো আপনার পেমেন্ট রিসিপ্টটি যদি আপনি প্রিন্ট করতে চান তো এইখানে ক্লিক করে প্রিন্ট করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।